আমাদের মাঠে অনেক শিক্ষক আছে, এদের কাছে আমাদের একটা বক্তব্য থাকে, এই কারণে দেখা করতে দেয় নাই বা এটা স্যারকে বলেন সেই বক্তব্যটা বলতেছে 3টা বাজে ক্যাবিনেট মিটিং আছে। না না, আমরা তো আগে আসছি। আপনি আগে আসতে পারেন, অন্য বিকেল অফিসিয়াল মিটিং ছিল আপনাদের তো অ্যাপয়েন্টমেন্ট ছিল। আপনি যেটা আগে আমি এক কথা শেষ করি, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ভাই ইয়ে শর্ট হওয়া আপনি দেন নাই, কেন দেন নাই সেটা সেটা হচ্ছে ওনার সচিবের সাথে মিটিং ছিল, বিকেল শিক্ষা সচিব ছিল মিটিং। এখন কি দেওয়া যাবে? এখন উনি চলে গেছেন। এখন তো চলে গেছে সেটা। আপনি তো বলছেন যে আপনি এনটিআরসি এর সব প্রসেস সাইন করে দিয়েছেন। হ্যাঁ, আমাদের সাইন চাই না, এই জন্য তো আমরা আসছি। ওকে, তাহলে এখন কি করতে চাচ্ছেন? আমরা আমাদের কথাগুলো বলবো, আমাদের মতো করে নিয়োগটাই করতে হবে। সেটা আপনি দেখা করতে দিলেন না, সেটা মানে কেন দিলেন না সেটা বলুন। ওনার ব্যস্ততা বেশি, সে কারণে দিন। আমরা তো হাজার হাজার মানুষ ব্যস্ততা হাজার হাজার মানুষের ব্যস্ততা গুরুত্বপূর্ণ, ক্যাবিনেট মিটিং তার সাথে বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আমি দ্বিমত না যে, এবং আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে আছি। ঠিক আছে, বৈষম্য বিরোধী আন্দোলন আপনি আছেন তো, তাহলে ওখানে আমাদের দুজন উপদেষ্টা আছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাদের সাথে কিছু যোগাযোগ করেন করবো, কিন্তু আমরা তো আমাদের কাজটা তো শিক্ষা ডিপার্টমেন্ট আছে। ক্লিয়ার কথা, আমি একদম ক্লিয়ার কথা বলি না। জি জি, দুইটা বিষয়, প্রথম ওনারটা বলি তারপর শুনবেন। নাম্বার 1, যদি ফাইল আসে নিচ থেকে আসলে মনোযোগ করেন। নাম্বার 1। নাম্বার 2, বৈষম্য বিরোধী যদি হন, বৈষম্য বিরোধী উপদেষ্টার মাধ্যমে আসতে হবে। কারণ আমি উপদেষ্টাদের ছাড়া কে বৈষম্য বিরোধী না কে বৈষম্যের পক্ষে এইগুলো তো আমার জানা সম্ভব না আছে না। কিন্তু আমরা আপনারা দেখা করার জন্য প্রোগ্রাম চাইছেন, আমি প্রায়োরিটি দিয়ে দিব। আপনি চাইলে আপনাকে দিতে আমি বাধ্য না। আপনার শিক্ষক না, শিক্ষকরা যারা পরীক্ষা দেয় সবাই তো 100 জন্য পরীক্ষা দেয় নাকি 90 পাওয়ার জন্য দেয়? সবাই কি 100 দিতে পারেন? তাহলে আপনারা বুঝতেছেন না শিক্ষক এই বক্তব্য আমরা শুনবো। ঠিক আছে, দেখা করতে দেন নাই, কেন দেন নাই সেটাই স্পষ্ট করে আছে। আমি স্পষ্টভাবে বলতেছি ওনার ক্যাবিনেট মিটিং আছে। আর কিছু আপনি তো প্রথমে ভায়োলেন্স করলেন, যে বললেন যে এটা আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে, সাইন করে দিয়ে দিয়েছি, এটা নিয়ে নিশ্চিত আমার ভুল হয়েছে, এই কথাটাই না বলা উচিত ছিল। ঠিক আছে, ক্যাবিনেট মিটিং এর কারণে আমরা সময় দিতে পারিনি। আর কিছু বলবেন? এটা বলার দরকার ছিল। বললাম আর কিছু না। তাহলে আমাদের শিডিউলটা দেন। শিডিউল দেন, চাইবেন স্যার যদি অ্যাভেলেবেল তাহলে দিব। আপনি চাইলে আপনাকে দিতে আমরা পারবো না, কারণ সরকারের অন্য দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব আছে, যদি দেওয়া সম্ভব হয় সেটা বলেন। আপনি কখন চাচ্ছেন? ওনার 21 সেপ্টেম্বর কিন্তু কোনো শিডিউল নেই। 21 সেপ্টেম্বর পরে আমি দিতে পারবো। জনগণের আমরা তো বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করলাম। বৈষম্য নিরসনের কথা বলেন প্লিজ আপনারা ভাই ওনাদের সাথে যোগাযোগ করুন, আমার সাথে না। আমরা তো আমাদের অধিকার থেকে বঞ্চিত হই। বৈষম্য হলে আপনি প্লিজ ওনাদের সাথে যোগাযোগ করেন। আমরা তো কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী একজনের সাথে কথা হয়েছে, আপনি ওই চ্যানেলে আসেন, আমার কোনো আপত্তি নেই। আমরা তো এটা বিষয়টা আমাদের এডুকেশন আমাদের এখানে যে সমস্যা, বৈষম্যের কথা বলছেন ওইটাই বলতেছি আমি। এখানে কথা বলতে আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো এনটিআরসি কখনো সমাধান করতে চাবে না, কারণ আমাদের এখানে জাল সনদদারি আছে। সেটাকে আপনি মানে কথা বলেন না, আমাদের বক্তব্যগুলো না শুনে বেশি কথা বলেন কেন? আমাদের বক্তব্যগুলো কখনো শোনা হচ্ছে। শুনেন, আপনারা যান, আমরা 21 তারিখ পরে যদি স্যার অ্যাভেলেবল থাকে প্রোগ্রাম দিব। ঠিক আছে, হয়ে গেলে তখন কি হবে? ওইটা এনটিআরসিকে জিজ্ঞেস করেন। সব জবাব তো আমি দিতে পারবো না, আমি আপনাদের সাথে শুধু দেখা করতে সুযোগ দিতে পারবো। এনটিআরসি তো শিক্ষা মন্ত্রণালয় থেকে প্লিজ আপনারা বুঝাবো না, প্লিজ আপনারা আসেন। আপনারা এক সময় কথা বললে হবে, যান প্লিজ, আমাদের আরো ভিজিটার আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে তো প্রজ্ঞাপন যায় না, পরিপত্র যায় না, প্লিজ তাহলে আসলে তারপর করা যাবে। উইদাউট মানে আপনারা এখন যেতে পারেন প্লিজ। সচিবালয় থেকে ছাড়া তো করতে পারবেন ওরা। এগুলো আমাদের কথাগুলো শুনতে দেয় না, প্লিজ ভুল ভাল বুঝে যান। আমরা যা বললাম তাহলে আমাদের শিডিউলটা কাইন্ডলি আরেকবার শুনতে চাই, কবে দিচ্ছেন? আপনারা 21 তারিখে যোগাযোগ করবেন। আর একটা কথা মনে রাখবেন, যদি মনে করেন যে আপনি হুমকি দিয়ে শিডিউল না ইম্পসিবল, না হুমকি স্যার, আমি তো নেট চলে গেছি। সবাইকে মনে রাখতে হবে ম্যাডাম বলছেন আপনার কথা গেছে না, আমরা ওইটা করবো না, আমরা শিক্ষক। বুঝতে পারছেন? জি রাইট। এই লেখাটা দেন, পয়সাটা দেন। 21 তারিখ কনফার্ম তো স্যার? 21 তারিখ কনফার্ম এটা বলি নাই, কারণ আসলে শব্দ ভালো করে গেছে। 21 তারিখের পর স্যার একটু স্যার বসেন স্যার। 21 তারিখের পর যোগাযোগ করবেন স্যার, অ্যাভেলেবেল থাকলে তাড়াতাড়ি। আমি নিশ্চয় ক্যাবিনেট মিটিং বাতিল করে আপনার সাথে না মোটেও না, ফরেন একজন ডেলিগেট বাতিল করে আপনাকে দিব না। না আপনি নিশ্চয় বুঝতে পারতেছেন স্যার। 21 তারিখ তো বাইন্ডিংসটা কেন দিলেন? কারণ 21 তারিখ কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট খালি নেই। এরপর আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, দাবি আই প্লিজ